আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল যদি কারো কাছে থাকে এরপরেও আপনার ফেসবুক আইডিটা খুঁজে পাবে না। এতে করে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপত্তায় থাকবে এবং ওই অ্যাকাউন্টের আন্ডারে যদি কোনো পেজ থাকে সেই পেজটাও কিন্তু নিরাপদে থাকবে। তো কিভাবে আপনারা এই সেটিংসটা অফ করে রাখবেন, স্ক্রিনটাকে ফলো করুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। এরপর এইখানে হাতের ডানে দেখতে পারবেন 3 লাইন, তো এইখান থেকে 3 লাইনের উপরে একটা টাচ করে দেবেন। এরপরে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন, তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা টাচ করে এইখান থেকে আবারও এই সেটিংস অপশনের মধ্যে একটা টাচ করে দেবেন। তো সেটিংস অপশনে টাচ করার পর এইখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রাইভেসি চেক আপ নামে একটা অপশন দেওয়া রয়েছে, তো এইখান থেকে এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। এরপরে আপনার সামনে এরকম কিছু অপশন শো করবে, তো এখানে প্রথমেই দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক। তো এইখান থেকে আপনাকে এই অপশনটা খুঁজে বের করতে হবে। আপনার ক্ষেত্রে এই অপশনটা উপরেও থাকতে পারে, এই অপশনটা নিচের দিকেও থাকতে পারে। তো আপনাকে এই হাউ পিপল ক্যান ফাইন্ড অন ইওর ফেসবুক এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। তো এই অপশনে টাচ করার পর এইখান থেকে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ, তো এই কন্টিনিউ অপশনে টাচ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। উপরেই দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এর ডান পাশে একটা ছোট্ট ড্রপ ডাউন অ্যারো রয়েছে, তো আপনাকে এখন এই অ্যারো অপশানের উপরে একটা টাচ করতে হবে। দেন এখানে সবার ক্ষেত্রে বাই ডিফল্ট এভরিওয়ানটা সিলেক্ট করা থাকে, তো আপনাকে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই নিচের অপশানটা সিলেক্ট করতে হবে। তো আমি আগে থেকে এটা সিলেক্ট করে রেখেছি। এরপরে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশান, তো আপনাকে এই নেক্সটের মধ্যে একটা টাচ করতে হবে। নেক্সটের মধ্যে টাচ করলে আপনার সামনে এরকম দুইটা অপশান শো করবে। এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পিপল উইথ ইওর ফোন নাম্বার, এর ডান পাশে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এইখান থেকে মূলত আপনার ফোন নাম্বারটা যদি কারো কাছে থাকে, মানে আপনি যেই নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই নাম্বারটা যদি কারো মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে সেভ করে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তার ফেসবুকের সাজেস্টে চলে যাবে এবং সে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আপনি এই নাম্বারটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছেন, এবং সে চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের সমস্যাও করতে পারে। তো এইখান থেকে এটা অফ করার জন্য এই এডিট অপশানে টাচ করে এইখান থেকে নো অন এই অপশানের মধ্যে টাচ করে দিলেই আপনার ওই নাম্বার দিয়ে কেউ আর খুঁজে পাবে না এবং সে বুঝতে পারবে না যে আপনি কোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। তো আপনার অ্যাকাউন্টে যে জিমেইলটা রয়েছে সেই জিমেইলটা হাইড করার জন্য এখান থেকে জিমেইলের এডিট অপশানে টাচ করবেন। এরপর সেম প্রসেসে এই অপশানটাও নো অন এই নিচের অপশানটা সিলেক্ট করে দেবেন। এখন আপনার জিমেইল এবং আপনার মোবাইল নাম্বারটা যদি কারো কাছে থাকে, সে যদি হাজার চেষ্টা করে এরপরেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাবে না। এরপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই নেক্সটের মধ্যে টাচ করলে এখানে দেখতে পারবেন ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইওর প্রোফাইল। তো এই অপশানটা যদি অন করা থাকে ফেসবুকের বাইরে, যেমন গুগল বা অন্যান্য ওয়েবসাইটে বা কোথাও যদি আপনার নাম লিখে সার্চ করে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা শো করবে। আর এই অপশানটা যদি আপনি অফ করে দেন, তাহলে কোথাও যদি ফেসবুকের বাইরে আপনার নাম লিখে বা আপনার প্রোফাইলে লিঙ্ক দিয়ে সার্চ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা শো করবে না। তো আপনি চাইলে এই অপশানটা অফ করেও রাখতে পারেন, অন করেও রাখতে পারেন। তো আমি এইখান থেকে এই অপশানটা অন করে এরপর নেক্সটের মধ্যে টাচ করে দিচ্ছি। দেন এইখান থেকে রিভিউ অ্যানাদার টপিক এই অপশানের মধ্যে টাচ করে দিলেই দেখতে পারবেন এইখান থেকে সব কিছুই কমপ্লিট। এখন যদি কেউ আমাদের মোবাইল নাম্বার এবং জিমেইল দিয়ে সার্চ করে হাজার চেষ্টা করে, এরপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খুঁজে পাবে না। তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।